নবীজিকেও নবীর উপরে কি করতে হয়? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কথা কথা থেকে কথা চলে যায়, কি করব আমি? তাহলে কি বলছে আল্লাহ? কি বললেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মনে আছে? এক নাম্বার কি? দুই নাম্বার কি? ঈমান। দুই নাম্বার কি? ঈমান কোনটা? ইসলাম কোনটা? আবার বলেন, ঈমান কোনটা? ইসলাম কোনটা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। মজার বিষয় হলো, এটা যখন জবানে উচ্চারণ করে ফেলি এটা হয়ে যায় ইসলাম, আর এটা যখন কলিজায় এটা হয়ে যায় ঈমান। কি ভাই? এটা যখন জবানে বলি এটা তখন কি, আর এটা যখন দিলে থাকে এটার নাম কি? তাহলে ঈমান কোনটা? মাল ঈমান, মাল ঈমান ওয়া মাল ইসলাম ওয়া মাল ইহসান। সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল শিখিয়েছেন মাল ঈমান, ঈমান কি। এবার শিখিয়েছেন মাল ইসলাম, ইসলাম কি। এবার শিখিয়েছেন মাল ইহসান, তাসাউফ কি। সুবহানাল্লাহ বলে না? তাহলে কি কি লাগবে? ঈমান লাগবে। কি কি লাগবে? ইসলাম লাগবে। কি কি লাগবে? তাজকিয়া লাগবে, ইহসান লাগবে। লাগবে না? লাগবে না? তাহলে ঈমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাইরেরটা। তাহলে নামাজ হলো ইসলাম। বলে নামাজ কি? আবার বলেন, নামাজ কি? রোজা কি? যাকাত কি? হজ কি? পর্দা কি? কি হয়? আশ্চর্য কথা, এই মাত্র ভাত খাওয়ার সময় একটু কথা উঠছিল, ও ডক্টর ইউনূস তো এখন আপনাদের জন্য আছে, আপনারা এখন আমাদের কাছে আর চাঁদা তুলতে আছেন কি লেগা? কেউ কেউ নাকি বলছে, বুঝেন নাই কথা? আপনাদের তো ডক্টর ইউনূস সাহেব আছে, তোমার কাছে যান, আমাদের কাছে আসছেন কি লেগা? যারা এভাবে ক্রিটিসাইজ করছেন আপনাকে তওবা করা উচিত। বাকি একটা মজার খবর, গত অনেক বছর ধরে, গত 21 বছর ধরে হয় তিনি ছিলেন অথবা তিনি ছিলেন, তিনিও নারী, তিনিও নারী। 2টা মাস ধরে একজন মানুষ বাংলাদেশে আছে যিনি হইতে পারে অন্য লাইনে, হার লাইনে সমস্যা, লেকিন তার দিকে তাকাইলে কমপক্ষে গুনায় কবিরা হয় না। বুঝছেন কি বলছি? কি বলছি বলেন তো? হ্যাঁ, কি থেকে বাঁচা গেল বলেন? মানে কি? অর্থ কি? এর অর্থ কি? কমপক্ষে 2টা মাসে জাতি কোটি কোটি গুনাহ থেকে বেঁচে গেছে। কি হইতে পারে আগে ওয়ালারা তাহাজ্জুদ পড়ছে 80 ওয়াক্ত, হইতে পারে ইনি এত রাকাত তাহাজ্জুদ পড়ে না। আগে একজনে তাহাজ্জুদ পড়ছে কত রাকাত? 80 রাকাত তাহাজ্জুদ না পড়ে তিনি ঘুমান না। কি ভাই? হইতে পারে কত বড় ওলি হইলে 80 রাকাত নামাজ না পড়ে ঘুমায় না? সাসা ওলি। কি আজীব না? তো কমপক্ষে 2 মাস ধরে টেলিভিশনের দিকে তাকাইলে ওই ভদ্রলোককে দেখলে আর গুনাহ হয় না। আপনারা জি না করলো জি, আপনারা যদি বলেন ঠিক না হুজুর তবুও ঠিক। বাস্তবতা এমন কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষটাকেও সুস্থতার সাথে এদেশের ভালোবাসা তার কলিজায় দিয়ে দিক, আর ঈমান ও ইসলামের ভালোবাসা তার কলিজায় দিয়ে দিক। আমরা আর কি চাই? আমরা আর কি পাওয়া? বুঝেন নাই কথা? আমরা আর কি পাওয়া? আমরা গত আমলে যা ছিলাম এখনো তা, তখনও পেঁয়াজ যেই মূল্যে খাইছি এখনো সেই মূল্যেই।
আমরা তখনও ভাঙ্গা রাস্তা, এখনো ভাঙ্গা রাস্তা। আমগর কি পাওয়া, কিন্তু কমপক্ষে এতটুকু তো পাওয়া আছে, তিনি যখন ভাষণ দেন তখন আর জাতির গুণ হয় না। কি ভাই, একটা পয়েন্টে তো কমপক্ষে আমরা তাকে সমর্থন করি, এক পয়েন্ট তো আমার কাছে আছে। কি ভাই, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে ঈমান কোনটা, ইসলাম কোনটা? তাহলে নামাজ কি? আবার বলেন, রোজা কি? যাকাত কি? হজ কি? পর্দা কি? ও, পর্দার কথা হয়েছে আর ওখানে চলে গেছি না, মনে হয়েছে, এটা মনে হয়েছে। আল্লাহ জান তারা আরো 80 বছর হায়াত দেয়। কি যেন আর এদেশে কোনো নারী না আসে। আল্লাহ কবুল কর। আপনি বলবেন হুজুর আপনি কইলে বুঝি কবুল হয়ে যাব, তা আমরা না কইছি বাংলা সাইডে ভারত যায়, এটা কেমনে কবুল হয়েছে দেখেন না। আমরা বাংলা সাইডে ভারত যা জীবনে কইছিলাম না আমরা, এটা কি কিভাবে কত পার্সেন্ট কবুল হয়েছে? এটা যেরকম 100% কবুল হয়েছে, আল্লাহ এদেশে আর কোন নারী দিও না, এটাও 100% কবুল হয়েও যেতে পারে। আল্লাহ কবুল করুক, হয়েও যেতে পারে, কি হবেই হবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি এখন তো ইনশাআল্লাহ কইছেন, ভোটের সময় দেখা যাবে। 500 টাকা নিয়ে কে কারে ভোট দেয় পরে দেখা যাবে। যারা 500 টাকা নিয়ে ভোট দেন, যারা 500 টাকা নিয়ে, 300 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে যারা ভোট দেন, আপনি ডাকাতের ঘরের ডাকাত। কি বলছি বলেন, ডাকাতের ঘরে আপনি ডাকাতিতে সহযোগিতা করছেন। আপনি ডাকাতিতে কি করছেন বলেন? এত কোটি টাকা যদি নির্বাচিত হয়, সে তার টাকা উঠাবে না কেন? বুঝেন নাই কথা। আর বিনা টাকা যদি নির্বাচিত হয়, সে তার রাষ্ট্রের সব টাকা আপনার জন্য খরচ করবে না কেন? আমি মনে বুঝতে পারি নাই, সহজ কথা বুঝবে না কেন, এটাও তো মিলে গেছে। কি এত টাকা খরচ করে যদি নির্বাচিত হয়, সে রাস্তার টাকা চুরি করবে না কেন? আর যদি বিনা টাকা নির্বাচিত হয়, তো সে রাষ্ট্রের টাকা আপনার জন্য খরচ করবে না কেন? আমরা কি চাই বলেন? এমন কিছু মানুষ চাই যারা টাকা খরচ করবে না, আর এমন কিছু ভোটার চাই যারা টাকা নিবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, কি বলছি বলেন? এমন কিছু মানুষ চাই যারা টাকা দিবে না, আর এমন কিছু মানুষ চাই যারা টাকা দিয়ে ভোট দিবে না আর টাকা দিয়ে ভোট কিনবে না। তাহলে দুই দলে তো লাগবে না। হ্যাঁ, নেতা নয় নীতি চাই। আমি আমার মনে চাই যে এটার সাথে একটু তারমিম করে দেয়, সংযোজন করে দেয়, নেতাও চাই নীতিও চাই। আমার মন চায় যে আমি এটার সাথে একটু সংযোজন করি, কিন্তু এটা বড় মানুষের স্লোগান। নেতা নয় নীতি চাই, এটা কার স্লোগান? হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির স্লোগান।